গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে সকালটা আমি চা দিয়েই শুরু করলাম। তো আমরা চা খেতে বসে গেছি, ঘুম থেকে উঠে কাজ বাজ কমপ্লিট করে। আর আমার পাপ্পা খাচ্ছে আমাদের সঙ্গে বিস্কিট। তো দেখো, আমার পাপ্পাও সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আজকে। তো চা, তুমি চা খাচ্ছ? তাই? তোমার চা ভালো লাগে? ওকে। তো হ্যালো গাইজ, সবাই দেখো, আমাদের বাড়ি আমার মামার ফ্রেন্ডরা খেলতে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে আমার মাম্মা খেলছে, টিচার ওই যে স্টুডেন্ট, ওই যে টিচার। কি পড়াচ্ছ মা? पापा का नहीं जाओ, पापा का पेंसिल ये सब कौन सा कुछ भी बोल तू ये पेंसिल রান্না করতে। আর এই যে মাছগুলো এখানে জলে ভিজিয়ে রেখেছি, তো আইস গলে যাক তারপরে রান্না করব। মাছগুলো ভিজিয়ে দিয়ে বসে গেছি সবজি কাটতে। সবজি আমার প্রায় কাটা হয়ে গেছে, খালি ভেন্ডি আলুটা কাটলেই হয়ে যাবে। তো চলো, সবজিটাও কাটা হয়ে গেছে। তো আমি রান্না বান্না করে নিয়েছি। আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখনও খাইনি, অনেক টাইম হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রায় 4টে বাজতে গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। আর বাবুকে তো ওর পাপা খাইয়ে দিয়েছে, তো খাওয়াতে খাওয়াতেই ও ঘুমিয়ে গেছে। তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো চলো, এই যে রান্না সবই কমপ্লিট হলো। তো এখন খাওয়া দাওয়া করি। আর কি রান্না করেছি তাহলে তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিই। তো এখানে রান্না করেছি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি। তো এটা ভোলা মাছ আর একটা রুই মাছ, সেটা দিয়ে করেছি। আর এই যে এখানে রান্না করেছি ভোলা মাছ দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। তো চলো, প্রচুর খিদে পেয়ে গেছে। তো আগে খাওয়া দাওয়া করে নিই, তো তারপর আবারও আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, না হলে আমার পাপা উঠে গেলে তো আর খেতেও পারবো না, কিচ্ছু না। ও ভাতের মধ্যে তরকারি দেবে, তারপরে লবণ দেবে, এটাই ও করে। তো জলের বোতল নিয়ে জল দেবে আমাদেরকে, ওর জল ঢালবে, ও খেতে যাবে, এটাই করে। তো ওই জন্য আগে চলো, রান্না তো হয়ে গেছে, তো ওঠার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো আমি এখন বিকালবেলা ছাদে চলে এসেছি। আর কাজবাজ কিচ্ছু করিনি, এখনও কাজবাজ করব। তো ছাদে একটু হাওয়া আসছে, এই জন্য ছাদে আসলাম। আর এখন তুলবো অ্যালোভেরা গাছ। তো আমি পারবো না অ্যালোভেরা গাছ তুলতে, তো তুলতেই পারছি না, চেষ্টা করছি। তো উনি তুলবে। তো চলো দেখি অ্যালোভেরা গাছটা তুলে ফেলি। তো এই যে দেখো অ্যালোভেরা গাছটা, তো গাছটা পুরো লাল হয়ে গেছিলো, লালের থেকে আস্তে আস্তে সবুজ হচ্ছে আর কি। তো টাইম টু টাইম জল দিই। আর জল দিলেও না, মানে জায়গাটা একটু ছায়া আছে, তো ওই জন্য একটু ঠান্ডা থাকে। আর এই যে দেখো, আমার হাজব্যান্ড এই গাছটা তোলার এত ট্রাই করছে, কিন্তু মাটি এতটাই টাইট হয়ে গেছে, তো উঠতেই যাচ্ছে না। তো অনেক চেষ্টা করার পরে লাস্টে দেখছি তো না, উঠবে না। তো তারপরে একটু জল নিয়ে এসে আগে জল দিয়ে মাটিটা ভিজিয়ে নিয়েছে ভালো করে। তো মাটিটা কিছুক্ষণ ভিজে একটু নরম হয়েছে। তো তারপর আস্তে আস্তে ট্রাই করছে তোলার। আর আমি এই গাছটা তুলবো বলে আগে থেকেই আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু তখন না উঠছিল না একটু। তো ওই জন্য আবারও হাজব্যান্ড জল দিয়ে ভিজিয়ে নিয়ে মাটিটা তারপরে এই যে গাছটা তুললো। তো দেখো ফাইনালি একটা গাছ তুলতে পেরেছে। তো বললাম আরেকটাও তুলে দাও, একটাতে হবে না। তো একটা তো আর কাউকে দেওয়া যায় না, তো ওই জন্য আরেকটাও তুলতে বললাম।
তো তারপর দেখো এই যে দুটো গাছও তুলে আমাকে দিয়ে দিল। তো গাছ দুটো শিকড় শুদ্ধি উঠেছে। তো এই যে দুটো তুলে নিয়েছি, আর আমার দ্বারাই তো অসম্ভব হয়ে যাচ্ছে তোলা। তো কষ্ট করে আমার হাজব্যান্ড তুলে দিয়েছে অনেক কষ্ট করে। তো এই যে দুটো তুলেছি ফাইনালি। অনেকদিন ধরে ভাবছি তুলবো তোলাই হচ্ছে না, একজনকে দেবো এই গাছটা। অনেকদিন ধরে আমি বলছে দেওয়ার কথা, তো মাটি এত টাইট হয়ে গেছে তুলতেই পারছি না যে তাকে অ্যালোভেরা গাছটা তুলে দেবো। তো এই যে ফাইনালি ওকে দিয়ে তুললাম, আর মনে থাকে না ওই জন্য তোলাও হয় না। আজকেও আমাকে বলছে অ্যালোভেরা গাছ দেওয়ার কথা, তো ওই জন্য আজকে মনে করে তুললাম। এই যে তো চলো তাকে দিয়ে দেবো টাইম মতো। এই যে আমি বাবুর খাবার রেডি করে নিয়েছি, এই যে জলও নিয়ে নিয়েছি, আর এই যে খাবে না বলে দুষ্টুটা চলে যাচ্ছে। আসো খাবে পাপা, ওই যে চলে যাচ্ছে। ওর খাবার দেখলেই ওর দৌড়ে পালাই। আসো পাপা, আসো আসো, তোমার লোকাতে হবে না, আসো 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 আসো, খাবে আসো প্লিজ, আসো পাপা আসো, পড়ে যাবে ওখানে, আসো আসো পাপা আসো আসো, শোনো পাপা, হুম বসো ওখানে বসো, হ্যাঁ থ্যাংক ইউ। চলো আমার পাপাকে খাইয়ে নিই। তো এই ভিডিওটা তোমরা দেখো। আজকে হচ্ছে কি বলো তো, এই ভিডিওটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো? তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো আজকে বজরংবলীর পুজো। তো পুজো কমপ্লিট করে সবাই রাস্তায় বেরিয়েছে পজিশন নিয়ে। তো রাস্তা পুরো বাজারটা ঘোরাই ভগবান বজরংবলীর মূর্তি নিয়ে। তো সব ঘুরে ঘুরে তারপর আবার লাস্টে আর কি মন্দিরে নিয়ে যেয়ে বজরংবলীকে রেখে দিয়ে আসা হয়। তো আমাদের এখানে তো এরকম পজিশন বার করে। আর এই যে দেখো বজরংবলী সেজে একজন নাচ করছে। তো এই ভিডিওটা আমি করিনি আর কি, আমার হাজব্যান্ড করেছে। তো আমি তো যাইনি, আমি রুমেই ছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার হাজব্যান্ড আমাকে পাঠিয়েছিল ভিডিও করে। তো দেখো কত লোকজন সবাই আর কি দেখছে। তো আমরাও 1-2বার গেছিলাম দেখতে। তো তারপরে এখন আর যাওয়া হয় না আর কি। তো দেখো এই যে বজরংবলীর মূর্তিগুলো সব লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে রাস্তা দিয়ে। তো লাইটিং না, খুব সুন্দর লাইটিং করে। তো লাইটিংটা বোঝা যাচ্ছে না, তো লাইটিংটা হয়তো মানে সামনে থেকে করলে বোঝা যেত। তো এটা সাইড থেকে করা হয়েছে বলে বোঝা যাচ্ছে না। তো খুব সুন্দর হয় আর কি। তো আগে আমাদের যখন ওখানেই রুম ছিল তখন আমরা ওপর থেকে এরকম, মানে ওটা মেন রোড তো পুরো মন্দির যা মানে কিছু রাস্তা দিয়ে যাক না কেন আমরা দেখতে পারতাম। কিন্তু এখন না সেটা সম্ভব হয়ে ওঠে না। তো তাও আর কি এই যে এইটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, তো এটাই আমার কাছে অনেক। আর ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা আর বেশি বড় করিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও। তো ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। তো বাই।